আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ফিফথ ব্লগ, ওয়েলকাম টু সানরাইজ ক্যাটল। আমি লাস্ট উইকে ব্লগ করতে পারি নাই, কারণ লাস্ট উইকে আমি অনেক অসুস্থ ছিলাম, সো খামারেও আসতে পারি নাই। তা আজকে আসলাম প্রায় 1.5 সপ্তাহ পরে। আমরা একটা নতুন কাজ করছি, যেটা হলো কি এই পুরাটাতে আমরা ভুট্টা লাগাই দিছি। যেহেতু ওই ভুট্টা পর্যন্ত পুরাটা আমরা আবার নতুন করে ভুট্টা লাগাই দিছি। ভুট্টা লাগাইলে আমাদের আশা করা যায় আগামী কোরবানির মধ্যে আমাদের আর ভুট্টা ঘাস কেনার দরকার পড়বে না। আমরা নিজেদেরটা দিয়ে নিজেরা কভার দিতে পারবো। এই পাশে আমাদের লাগানো ঘাস মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। এখন ওই পাশে যে ঘাসের জমিটা ছিল এটা শেষ, তো এখন এইটা কাটা হচ্ছে। এই জায়গাটায় রসুন আছে। তো আমার যেটা বললাম আমার স্টাফরা, যে এটা আর হয়তো 10 দিন কি 12 দিনের মধ্যে রসুনগুলো সব উঠানো যাবে। রসুনগুলো উঠানো হলে, যেহেতু আমরা জানি যে কোরবানি চলে আসছে, আমি প্ল্যান করছি এই পুরো জায়গাটা, এই যে কলা গাছ থেকে ওই ড্রাগন ফল গাছ পর্যন্ত এই পুরো জায়গাটা রসুন উঠায় এখানে আমি বালি ফেলে দিব। বালি ফেলায় এইখানে সামনে আপনার একটা এই মাথাটা র্যাম্পের ব্যবস্থা করব ডিসপ্লের জন্য, আর বাকি পুরো জায়গাটা আপনার গরু ছেড়ে দেওয়ার জন্য। তো এখানে বালি ফেলাই দিব। ইনশাল্লাহ আপনারা যখন আসবেন, যদি গরু দেখতে আসেন, ইনশাল্লাহ এইখানে আপনাদেরকে ডিসপ্লে করে দেখাবো। তো এটা যখন কাজ শুরু হবে আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ। প্রচণ্ড গরম পড়ে গেছে অলরেডি। বৈশাখ মাস শুরু হয় না, কিন্তু এতেই অনেক গরম পড়ে গেছে। আজকে পয়লা রমজান। আসলাম খামারে, যেহেতু আসা হয় না। ইউজুয়ালি আমি সানডেজে আসি না, ও ঢাকায় কাজ থাকে, কিন্তু গত সপ্তাহে যেহেতু আসতে পারিনি, সেহেতু আজকে আসা হয়েছে। চলুন গরুগুলো দেখি আমরা কি অবস্থা আছে। যে সবাই রেস্টে আছে, একদম ফুল অন রেস্ট। কাউকে আজকে ডিস্টার্ব না করি। আমার স্টাফরা আজকে রোজা রাখছে। অনেক খাটনি হয়, কিন্তু ওরা সবাই চাইছে প্রথম রোজাটা রাখতে। আমি আমার সাইড থেকে কোনো বাধা নেই, আমি বলে দিচ্ছি যে কাজ গুছায় যদি রাখতে পারেন কোনো সমস্যা নেই, রাখবেন রোজা। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই সুন্দরভাবে রোজা রাখুন, ইবাদত বন্দেগী করুন, আমাদের জন্য দোয়া করুন, আমার গরুগুলোর জন্য দোয়া করেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করব। আল্লাহ যেন রোজার মাসটা সবার জন্য সহজ করে দেয়, রোজা রাখা যেন সহজ করে দেয়। গরু সব রেস্টে আছে, তো ওই ঘরে এখন না ঢুকি। এই ঘরেও সবাই রেস্টে আছে। এই যে আমার অস্ট্রাল দুটা, সবাই রেস্টে। ইনশাল্লাহ গরুগুলো উঠবে যখন, তখন আবার দেখাবো আপনাদেরকে। গরুগুলো সব দাঁড়াইলো। এটা ইদানিং কি জানি হয়েছে, প্রচন্ড রাগ। কাছে গেলে এরকম খালি রাগ দেখায়, আর পিছন দিয়ে গেলে খালি লাফালাফি করে। এই গরুটাও 2 দাঁত, এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। এইটার দাঁত ফাঁকা হয়ে গেছে, পড়ে যাবে। এটাও 2 দাঁত, নেপাল। এটাও 2 দাঁত। এই গরুটা এখনো দাঁতে নাই, মানে এটা যে কি হবে কোরবানিতে বুঝতেছি না। এই গরুটা দাঁত হয় নাই। পাকড়াটা 2 দাঁত হয়ে গেছে মাশাআল্লাহ। এই গরুটা 6 দাঁত মাশাআল্লাহ। এটার কালারটাও একটু ভালো হইতেছে। গরুটা ভাবছিলাম স্লটার করে দিব, কিন্তু রোজায় তেমন একটা রেসপন্স না পাওয়াতে স্লটার করি নাই। থাকুক, দেখি কোরবানি পর্যন্ত কীরকম কী হয়। কিছুটা কমে হইলেও দিয়ে দেবো এটা।
লাল শাহিয়ালটা এইটা আমার আশা ছিল এই গরুটা একটু বড় একটু চুট হবে, কিন্তু এটা হয় নাই। যাই হোক, তারপরে যা হয়েছে মাশাল্লাহ, গরুটার পশম পড়তেছে, কালারটা চেঞ্জ হচ্ছে। এই আমার বিগ শট চারটা, বিগ ফোর। এই একটা মাশাল্লাহ সুম্বুল, এটার ট্যাগ নাম্বার হলো গিয়ে 10 প্রবাবলি, বাটি ক্রস। এই সুলতান মাশাল্লাহ মাশাল্লাহ, শাহিয়াল একটা, আর এইটা একটা দেশি মাশাল্লাহ। প্রচন্ড গরম, তারপর আল্লাহর রহমতে কারেন্টের সমস্যাটা অত ফেস করতেছি না দেখে গরুগুলো একটু আরামে আছে। কারেন্টের সমস্যাটা কয়েকদিন পর যখন শুরু হবে তখন আসলেই খুবই কষ্টকর হয়ে যায়। গরুর পাতে ঠিক মতো পানি এই যে মাথা বের করে ফেলছে। এই কর যেটা বলতেছিলাম, কারেন্টের সমস্যাটা যখন শুরু হয় তখন আসলে খুব কষ্টকর হয়ে যায়। কারণ আমরা যেহেতু গরু খাওয়ানোর সময় দেখা গেল চারিতে যত পানি থাকে সব ফেলে দিই, অল্প কিছু পানির সাথে দানাটা মিক্স করে দিই। তো পরে যখন আপনার ওই কারেন্ট থাকে না, ওই পানিটা ফেলে দেওয়ার পরে দেখা গেল গরুর 1-2 ঘন্টা প্রায় পানির খুব কষ্ট হয়। এবং আরেকটা যেটা আমাদের এখানে সমস্যা হলো কি, আমাদের এখানে এমনও আছে সকালবেলা কারেন্ট যায় আর একদম সন্ধ্যার সময় আসে, তার আগে কারেন্ট আসেই না। এই যে মুরগির বাচ্চা, অনেকগুলো মুরগির বাচ্চা মরে গেছে আমাদের। এখন ঘাস ভাঙানো হবে, ঘাস নিয়ে আসা হয়েছে আজকে পয়লা রমজান, স্টাফরা যেহেতু রোজা রাখছে ঘাসগুলো একটু বেশি করে নিয়ে আসছে যাতে 2 বার কাটতে না হয়। এই আজকে তেমন কিছু দেখানোর নেই, ইনশাল্লাহ সামনে যখন ওই বাইরে র্যাঞ্চের কাজটা শুরু করব তখন আপনাদেরকে দেখাবো যেটা কিভাবে কি করতেছি। যার যেটা পছন্দ হয় জানাবেন, ইনশাল্লাহ রোজার ঈদটা পার হলে আপনারা আসবেন, এসে দেখে যেটা পছন্দ হয় নিয়ে যাবেন। আর সবাইকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলোতে একটু লাইক দেন যদি ভালো লাগে। ভিডিও কন্টেন্ট কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি, ভিডিও কোয়ালিটি যদি আরও ইমপ্রুভ করা যায়, ভিডিওতে আপনারা কে কী দেখতে চান ব্লগের মধ্যে আমাকে জানালে আমি ওইভাবে আপনাদের জন্য ব্লগ রেডি করার চেষ্টা করব। ঘাস ভাঙানো শেষ, ঘাসটা সব রেডি করলো। আজকে আসলে অনেক লেজি একটা ডে, তেমন কিছুই করার নাই, দেখারও নাই। গরু টরু সব মোটামুটি ভালোই গেইন করতেছে, কিন্তু গরমে কাহিল হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছে। আবার এগুলো যে 2 বেলা করে এখন গোসল করাবো ওইটাও পারতেছে না। এখন প্রত্যেক দিন একবার করে গোসল করাতে, কারণ বিকালবেলা একটু ঠান্ডা পড়ে তখন দেখা যায় আবার গরুর ঠান্ডা লেগে যায়। এছাড়া এমনি মোটামুটি সব ঠিক আছে। যে বাছুরটা এটা কেমন জানি এমনি নিজে নিজে কাছে আসবে, কিন্তু ওরে আমরা ধরতে গেলে ও ধরতে দেবে। হ্যাঁ, আমরা ধরতে পারবো না, ও ধরতে পারবে। এই পাশে এই গরুটাও 2 দাঁত হয়ে গেছে। গরুটা আচ্ছা আসার পরে ভিতরে যে দেখাই,
এই যে এই গরুটা 2 দাঁত হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু, ছোটোর মধ্যে। এখন মনে হয় 330 বা 40 কেজি ওজন আছে। এটা ট্যাগ নাম্বার প্রবাবলি ট্যাগ নাম্বার 30 নাম্বার ট্যাগের গরু এটা। এটা অনেক সুন্দর। এই পাশে একটা ক্রস আছে, এই ক্রসটা প্রায় 400 কেজি হয়ে গেছে। এটা এখন 2 দাঁতে আছে। এইটা 450 কেজির কাছাকাছি চলে গেছে, কিন্তু এই গরুটা আপনার দাঁত হয় না এখন। বডি টডি মাসাল্লাহ ফিট হয়ে গেছে, কিন্তু গরুটা এখনো দাঁত হয় নাই। যদি আপনাকে পিছন দিয়ে যাইতেও ভয় লাগে, এগুলো এত, এই গরুটা, এই কালো গরুটা প্রচুর লাথি মারে। এই যে ওই পাশ দিয়ে আসতে পারি নাকি। এই যে দেখতে দিল না, এখানে পিছন দিয়ে যাইতেই দেয় না, গরুগুলো অনেক লাথি মারে। ইনশাল্লাহ সুন রেঞ্জটা হয়ে গেলে তখন আপনাদেরকে প্রত্যেকটা করে আমি বের করে ছেড়ে দিয়ে দেখাতে পারবো। নেক্সট ব্লগে ট্রাই করব। আপনারা যদি কোনো একটা গরু পছন্দ করেন সেটা বলবেন, আমি এটা চেষ্টা করবো বের করে দেখাইতে, অথবা আমি আমার চয়েসে যে কোনো একটা গরু বের করে এই সামনে বেঁধে আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম, ডিটেলস বললাম। এটা লেগে আমার ঘরের বাচ্চা, কিন্তু প্রচুর দুষ্টু এই গরুটা। এটারও দাঁত হয় নাই, দাঁত ফাঁকাও হয় নাই। এটা মনে হয় এই বছর রেডি হবে না। শাহিয়াল রোজার দিন আর বেশিক্ষণ থাকতেও পারবো না, বাসায় যে ইফতার ধরতে হবে। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজে লাইক দেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওগুলোতে একটু লাইক দিন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে রমাদান মুবারক। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।